আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাব নীলফামারী ওসমানী উদ্যানে। প্রকৃতির সৌন্দর্যে ভরা এমন একটি জায়গা, বিভিন্ন প্রজাতির পশু পাখি ও বানরের মজার খেলা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এটি হলো সৌদি আরবের দুম্বা, দেখতে অসাধারণ সুন্দর, বাংলাদেশের ভেড়াগুলোর মতো। তো এগুলো অনেকটাই সাইজে বড় হয়, দেখতেও সুন্দর। তো এরপরে আপনাদেরকে নিয়ে যাব, আরও অনেক কিছু দেখাবো, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এরপর যেখানে নিয়ে যাব এটি হলো এক ধরনের মুরগি। তো আশেপাশে যেহেতু সাইনবোর্ড ছিল না, যার কারণে আমরা বুঝতে পারতেছি না। তো অনেকেই বলতেছে এগুলো এক ধরনের প্রজাতির মুরগি। তো দেখতে অনেক সুন্দর। তারা আমাদেরকে দেখে আমাদের কাছে আসার চেষ্টা করতেছে বাইরে বের হওয়ার জন্য। তো আমাদেরকে খুব ভালো লাগলো, জীবনে প্রথমে এমন এক ধরনের মুরগি দেখতে পারলাম, আর আপনাদেরকেও দেখাচ্ছি। অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো এখানে আমার মেয়ে অনেক খুশি, সে উপরে উঠছে। তো তাকে এরপরে আমি নামিয়ে আরও সামনের দিকে এগিয়ে গেলাম, আরও বিভিন্ন কিছু দেখানোর জন্য আপনাদেরকে। তো আমার মেয়ে তো এখান থেকে নামবেই না, ও ওখানে চড়ে অনেক খুশি হচ্ছিল, আমাকে বারবার বলতেছে বাবা তুমি আমাকে অনেক কিছু দেখাবা, এখানে চড়াইও ওখানে চড়াইও। তো আমি বললাম আগে দেখো। এরপর এটা দেখতে পাচ্ছেন উট পাখি। তো উট পাখি অনেক বড় হয়, কিন্তু পাখিটা অনেক পুরাতন, দেখতেও সাধারণ। গলাটা অনেক বড়, লম্বা, পাগুলো বড় বড়। মনে হয় কিছু খাবে, তো আমি কিছু খাইয়ে দিতে চাইলাম, তো খুব ভয় লাগতেছে, যার কারণে কিছুই দিতে পারিনি। মনে হচ্ছে ছোট ছোট পোকাগুলো খাচ্ছে। এরপর আপনাদেরকে নিয়ে যাব, এই ওসমানী উদ্যানের দুটি ভাগ করা আছে। আমরা এদিকে শেষ করলাম, শেষ করার পর ওপারে পার হয়ে উপর দিয়ে যাইতে হয়। দেখতে পাচ্ছেন এখানে অনেক উঁচু একটি জায়গা, এখান থেকে আমি ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে আসলে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে, অবশ্যই আপনারা আসবেন। এখানে প্রকৃতির সৌন্দর্যে ভরা অসাধারণ অসাধারণ জায়গা। এরপর দেখতেই পাচ্ছেন ময়ূর পাখি, যেগুলো আমরা ছোটোবেলায় থেকে পড়েছি, দেখেছি, অনেক সুন্দর। সত্যি ময়ূর পাখি দেখতে অনেক সুন্দর হয়, তার বড় বড় ডানাগুলো, পাখনাগুলো যখন মেলিয়ে তুলে অনেক সুন্দর দেখায়। তো আমার জীবনে এরকম সরাসরি আমি একবারে দেখতে পাচ্ছি। তো এখন দাঁড়িয়ে আছে, পাখাগুলো উঠতেছে না, তারপরে ময়ূর পাখি দেখতে অসাধারণ হয়, অনেক সুন্দর। এইখানে দেখতে পাচ্ছেন বানর, বানর খাওয়ার জন্য খুব আপত্তি মিনতি করতেছে তার ছোট বাচ্চাকে নিয়ে। তো আমার এক ভাগ্নেকে বললাম তুমি কিছু খাবার দাও, তো পরে খাওয়ানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন তারা খাওয়ার জন্য খুব পাগল হয়ে গেছে। পরে আমি হাত দিয়ে দিলাম খাওয়ার জন্য। তো ওরা হাতে দেওয়ার সাথে সাথে আমরা সবাই অনেক আনন্দ করলাম এখানে। বানরের ছোট বাচ্চাটা, ওটা ভয়ে একেবারে উপরে উঠছিল, পরে আবার আসলো খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ও এখন আমাদের কাছ থেকে নিচ্ছে। সত্যি বানরের খেলা দেখতে অনেক সুন্দর হয়, তারা মানুষদের সাথে অনেক মজা করে। তো পরবর্তীতে পটেটোর যে পুরোটাই নিয়ে নেয় হাত থেকে আমাদের। এখন আপনাদেরকে নিয়ে যাব ওসমানী উদ্যানের একেবারে শেষ সীমানায়, যেখানে একটা ছোট নদী বয়ে গেছে সাইড দিয়ে। তো সত্যি বালুর চর, পানি,
ঝর্ণা সব কিছুই মনে অসাধারণ। তো আমাদের দুপুরের সময় হয়ে গেছে, খুব খিদে লাগছে। তো আমরা পরে এই সাইড দিয়ে যে একেবারে ওই পাশে যাওয়া যায় ওসমানী উদ্যানের যে শেষ সীমানা, সেখানে বসার মতো কিছু জায়গা আছে, আমরা সেখানে বসে কিছু নাস্তা করি। তো পুরোটা জায়গায় দেখলাম সত্যি অনেক সুন্দর। তো অবশ্যই আপনাদের ভালো লাগলে আপনারা আসবেন। আমার মেয়ে অনেক খুশি, সারাটা দিন দৌড়াদৌড়ি করতেছে, বলতেছে এটা খাবো ওটা খাবো, এদিকে যাবো সেদিকে যাবো, এটাতে চড়বো ওটাতে চড়বো। সত্যি এমন জায়গায় এর আগে কখনো তাকে নিয়ে আসিনি, যার কারণে সে খুব খুশি। তো আপনাদের বাচ্চাদেরকেও আপনারা বাড়ি নিয়ে আসবেন মাঝে মাঝে, তারা অনেক খুশি হবে। তো ভালো থাকবেন। আমার এই ভিডিওগুলি অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আমরা সবাই মিলে অটোতে করে গেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা সারাদিন আনন্দ করলাম, খুব ভালো লাগলো। এরপরে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা আমি সন্ধ্যার পরে ভিডিও করছি। তো অনেকেই বলে সন্ধ্যার পরে দেখতে অনেক সুন্দর হয়, বিভিন্ন লাইটিং দিয়ে সৌন্দর্য করে তোলে। তো দেখতেই পাচ্ছেন ঝর্ণাটি অনেক সুন্দর দেখাচ্ছে, এখানে মাছের ঝর্ণা, সত্যি অসাধারণ। তো ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।